রাজধানী ঢাকায় গ্যাসের সংকট এখনো কাটেনি। সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও অধিকাংশ স্টেশনে চাপ এত কম যে দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজনীয় গ্যাস নিতে পারছেন না চালকরা। ফলে বিভিন্ন এলাকায় সিএনজি স্টেশনের সামনে এখনও রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। চালকরা বলছেন গত কয়েক সপ্তাহের তুলনায় বেশি গ্যাস পাচ্ছেন, তবে তা পর্যাপ্ত নয়। অপরদিকে বাসাবাড়িতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও স্বস্তি ফেরেনি। কিছু কিছু এলাকায় গ্যাস আসলেও চাপ এতটাই কম যে চুলা জ্বললেও তাতে স্বাভাবিকভাবে রান্না করা যাচ্ছে না। আগে আমরা যে গ্যাস ভালো পাইতাম, এখন আর ওইটা গ্যাস ভালো আমরা পাই না। কারণ আগে একদিন গ্যাস নিলে আমরা 2 দিন চালাইতে পারছি। সেটা ঢাকা শহরের যানজটের পরিস্থিতির উপরে নির্ভর করে। আগে আমরা 1200, 1250, 1100 এরকম গ্যাস ঢুকতো। এখন গ্যাসের প্রেশার কম থাকার কারণে 950 টাকা গ্যাস ঢুকছে। ঢাকার প্রত্যেকটা পাম্পে প্রেশার পাই না আমরা। আর গ্যাস তো লাইন সিরিয়াল, সকালে সিরিয়াল দিয়ে বিকালে গ্যাস পাই। এটা কোনো গ্যাসের অনেক সমস্যা। আমরা এই 3 দিন ধরে গাড়ি তেলে চালাচ্ছি। এ সংক্রান্ত আরো খবর জানাতে রাজধানীর মগবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিদ সিদ্দিকী। ওয়ালিদ, গ্যাসের চাপ কিছুটা বাড়ার পরে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে কিনা, চালকরা কি বলছেন? তনি, আমি রাজধানী কয়েকটি স্টেশন ঘুরেছি সকাল থেকে। স্টেশনগুলোতে দেখছি আগের যে দীর্ঘ সারি ছিল আজ সারি খুবই কম, লাইনটা কমেছে এবং চালকরা বলছে যে আগে যে তারা গ্যাস পেত, যেখানে 50 থেকে 100 টাকা সিএনজি চালকরা পেত এবং গাড়ি চালকরা পেত 200 টাকা, সর্বোচ্চ 200 থেকে 300 টাকা, সেখানে আজকে তারা 500 থেকে 700 টাকার পর্যন্ত তারা গ্যাস পাচ্ছে। তারা বলছে এই যে পরিস্থিতি, আরও উন্নতি তারা চায়। তারা বলছে যে দ্রুত এই সমস্যার সমাধান করে তারা যারা জীবিকা নির্বাহ করে, বিশেষ করে সিএনজির উপরে যাদের জীবিকা নির্বাহ করে, তারা বলছে যে আমরা যেহেতু এর উপরেই চলি, আমাদের এই কর্মপ্রক্রিয়া যাতে স্বাভাবিক হয়, আমরা যাতে নিয়মিত আমাদের কাজ স্বাভাবিকভাবে করতে পারি। চালকরা তাদের স্বাভাবিক যে আয়, সেই আয় যে ব্যাহত হয়েছে এতদিন, সেই স্বাভাবিক আয়ে আবার ফিরে যেতে চায়। তারা বলছে গত মাসের 21 তারিখ থেকে তাদের আয় এই যে অস্বাভাবিক পর্যায়ে চলে গেছে। দিনের বেশিরভাগ সময় তারা এই সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ গ্যাস নেওয়ার জন্য তারা অপেক্ষা করে। এই যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান তারা চায়। তারা বলছে যে সরকার যদি গ্যাসের দাম বাড়াতে চায় তাহলে বাড়াক, কিন্তু তারা যেন এই দুরবস্থা থেকে তাদের উত্তরণ ঘটায়। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে মহেশখালীতে দুটি যে ফিলিং স্টেশন, দুটি যে ভাসমান টার্মিনাল ছিল, সেই টার্মিনালগুলো ইতিমধ্যে তারা গ্যাস সরবরাহ শুরু করেছে এবং বর্তমানে তারা প্রায় 70% তারা যে তাদের স্বাভাবিক সরবরাহ, সেই স্বাভাবিক সরবরাহ 70% তারা দিতে পারছে। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গভাবে তারা পুরো দমে গ্যাস সরবরাহ করতে পারবে বলে আমরা জানতে পেরেছি। এবং দেশের প্রত্যেকটি ফিলিং স্টেশনের যে বর্তমান অবস্থা, পূর্বের থেকে তারা কিছুটা গ্যাস বেশি পাচ্ছে এবং এই গ্যাসের যে পরিধিও বেড়েছে। তারা বলছে যে, আমি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছে যে সকাল থেকে তাদের যে বিগত কয়েকদিনে যে চাপ ছিল 70 থেকে 80, সেখান থেকে বেড়ে এখন চাপের পরিমাণ দাঁড়িয়েছে 140, 150 এবং কোনো ফিলিং স্টেশনে 180 পাওয়া যাচ্ছে। আমরা এই যে চালকদের যে দীর্ঘদিনের কষ্ট, সেই দীর্ঘদিনের কষ্ট থেকে তারা পরিত্রাণ চায়। তারা চায় যে অতি দ্রুত সময়ে সরকার যাতে তাদের সমস্যা থেকে সমাধান করে। এই ছিল তনি আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।